আমার ভাইরা, তাহলে দেখেন আজকের ওই স্কুলের বাচ্চাগুলো, অনেক বাচ্চাগুলো পুরে পুরে সেখানে মারা গেল। কি কষ্ট হয়েছে মা বাবা বেঁচে আছে, স্কুলের বাচ্চাগুলো বিমান দুর্ঘটনায় পুরে পুরে মারা গেল। কিন্তু আজকে আপনার সন্তান যদি নামাজি না হয়, আপনার সন্তান যদি দিলদার মুত্তাকি না হয়, তাহলে এই সন্তানগুলো কিভাবে এভাবে কিন্তু আরো 70 গুণ তেজ ওয়ালা জাহান্নামের আগুনের মধ্যে ঘুরবে, সেটা কেমন সহ্য করবে? সহ্য করা যাবে নাকি? সুতরাং সন্তানকে মাদ্রাসায় যাওয়া দরকার আছে নাই? এই যে আজকের মুহিমাদ্রাসা হাফিজিয়া ওয়ানি মাদ্রাসা, এই মাদ্রাসায় সন্তানগুলো দেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেন, নামাজ শিখান। আমার বাবা ভাইরা সন্তানের জন্য অনেক কিছু করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, টাকা পয়সা অনেক কিছু আপনি সন্তানের জন্য করতেছেন, কিন্তু সন্তানকে পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য সর্বোত্তম দান হলো তাকে উত্তম শিষ্টাচার আদব কায়দা শিক্ষা দেওয়া। এই কথাটা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে জুড়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বললেন নারুল্লাহ, আল্লাহ আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ বেশি। এই অপরাধী যারা পাপিষ্ঠ অপরাধী হবে, তাদের কিভাবে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে? নিয়ে যাওয়ার আগে কি কি স্টেপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধী যারা হয়েছো, পাপিষ্ঠ যারা হয়েছো, তারা আজকে আগামী যাও, আলাদা লাইনে দাও। নেককাররা আলাদা লাইনে দাও, জান্নাতের এক লাইনে দাও, জাহান্নামের এক লাইনে দাও। এই কথা যখন আল্লাহ ঘোষণা দিবেন, অপরাধীরা কিছুক্ষণের মধ্যেই অপরাধীদের চেহারা কালো কুচকুচে হয়ে যাবে। আল্লাহ সূরা মাসার 40 নম্বর আয়াতে জানাইলেন, উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাদাব তারহাকুহা কদারুন উলাইকা হুমুল কাফারাতুল ফাজার। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবেন, যারা পাপিষ্ঠ অপরাধী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চেহারার মধ্যে আলো কাটরা যেরকম কালো কালো, এরকম চেহারার মধ্যে কালিমা লেপন হয়ে যাবে, চেহারাটা কালো কুচকুচে হয়ে যাবে। আবার এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষের চেহারা কিন্তু সন্তুষ্ট হয়ে চেহারার মধ্যে ভয়ের ছাপ পরিলক্ষিত হবে। কথা বলেন ঠিক না বেশি? আমার ভাইরা, কঠিন অবস্থা, মানুষগুলো আফসোস করে। অপরাধীগুলো যখন আলাদা লাইন ধরবে, জান্নাতের এক লাইন, জাহান্নামের এক লাইন, জাহান্নামীরা আফসোস করে তখন চিৎকার করে কাঁদতে থাকবে, ভয় আতঙ্কের চেহারা কেমন যেন বিমর্ষ হয়ে যাবে, চেহারাটা কালো হয়ে যাবে। আফসোস করে বলবে, ইয়া উমুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আমার হায়াত থাকতে দুনিয়ার জীবনে যদি আমি নামাজ পড়তাম, আমি যদি রোজা করতাম, আমি যদি ইসলাম কায়েম করার জন্য, দ্বীন কায়েম করার জন্য কাজ করতাম, আমি যদি মাদ্রাসা মসজিদ বানাইতাম, আমি যদি আল্লাহ নবী যেভাবে দিন ইসলাম কায়েমের জন্য কাজ করেছেন সেভাবে করতাম, যদি আমি ইসলামের বিরোধিতা না করতাম, এই দুনিয়ায় থাকতে যদি আমি ভালো কাজ করতাম, এরকম করে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, মানুষগুলো আফসোস করে বলতে থাকবে, হায় আমি আমগুলো কেন করলাম না, এই ভালো কাজগুলো কেন করলাম না। মানুষগুলো চিৎকার করে কাঁদতে থাকবে, চেহারা কুচকুচে চেহারা হয়ে যাবে। এবার আল্লাহর ভয়ঙ্কর ফেরেশতা একটা বাহিনী পাঠায় দেবে আল্লাহ এই অপরাধীদেরকে ধরার জন্য, আসামি ধরার জন্য। যেরকম র‍্যাব পাঠানো হয়, বিজিবি পাঠানো হয়, শক্তিশালী বাহিনী পাঠানো হয় বড় বড় আসামি ধরার জন্য, আল্লাহ এক ধরনের এরকম
কঠিন ভয়াবহ এরকম পাওয়ারফুল ক্ষমতাধর ফেরেশতাকে পাঠায় দেয়া বলবেন খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন খুযুহু, এই অপরাধীদেরকে ধরো, অপরাধীগুলোকে ধরো। এই কথা যখন আল্লাহ বলবে অপরাধীরা দৌড়াদৌড়ি করা শুরু করবে, চিৎকার করা শুরু করবে। আল্লাহ বলে অপরাধীগুলোকে ধর, তুমি বেল করা যাও, ঘুরে ঘুরে বেল করাও। দুনিয়াতে দেখবেন একটা বেরি, ডাকলা বেরি, আর এটা হলো বেরি। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বেরি পরাই দিবেন। আল্লাহ খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন, 70 গজ শিকল দিয়া পেটাইয়া হেমকা পয়রা ডাবনাবি পয়রা চেরিগিসরে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়াতে আমরা দেখেছি এই পৃথিবীতে এরকম অনেক আল্লাহ ওলিদেরকে হ্যান্ডকাপ পায়া জেলখানায় জুলুমের নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে আফসোস করবে, কেন আমরা এই অন্যায় কাজ করেছিলাম, কেন এই পাপ কাজ করেছিলাম। অপরাধী আফসোস করতে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দেবে এদেরকে এরকম ভাবে 70 গজ শিকল দিয়া পেটাইয়া বেরি পরাইয়া টেনে জাহান্নামে নিয়ে যাও। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কঠিন অবস্থা সেদিন অবস্থা আল্লাহ তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজুহু ইয়াওমাইদিন খাশিআ আবিলাতুন নাসিবা। বলেন আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষ চেহারা এরকম ভীত হয়ে যাবে যখন ফেরেশতারা বলবে, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলবে খুযুহু, এই লোকগুলাকে ধরে, অপরাধীদেরকে ধর। লোকগুলা দৌড় দেওয়া শুরু করবে, জান্নাতি দলের লাইনের মধ্যে ঢুকে যাবে। ঢুকে গেলেও ফেরেশতারা বাইর করতে পারবে কি পারবে না বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজুহু ইয়াওমাইদিন নাঈমা, এক শ্রেণীর মানুষের চেহারা সেই দিন আনন্দ উজ্জ্বল হয়ে যাবে। ওই লোকগুলা হলো জান্নাতি দলের লোক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া আমরা ওদের নামাজ পড়েছি, ওযু করেছি, ওযুর জায়গাগুলো থেকে নূর চমকাইয়ে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চেহারার মধ্যে সিজদার চিহ্ন থাকবে। ওই জান্নাতি লোকগুলার লাইনে যখন অপরাধীগুলা, পাপিষ্ঠগুলা 2, 4, 5, 10টা, 20টা, 50টা, 100টা যখন ওই দিকে দাঁড়াবে, ওদের চেহারাগুলো কালো থাকার কারণে ফেরেশতারা চিনে ফেলবে, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে আসবে। ধরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে যদি র্যাব আসামি ধরার জন্য আসে, একদম ভালো লোকের লাইন আর একজন অপরাধের লাইন, বলেন তো 4-5টা দৌড়াদৌড়ি ঘুষ থাকবে না মাথায়? আমাকে নিয়ে না জানি কোন অপরাধীর কোন শাস্তি দেয়, আমাকে ভয়ে আতঙ্কে দেখবেন ওই লাইন থেকে দৌড়ে আর এক লাইনে ভালো মানুষের কাতারে চলে যাবে। তারপরে দেখবেন র্যাব কিন্তু ওদেরকে ধরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেশি? এরকম মানুষ চিৎকার করে কাঁপতে থাকবে, বিপদের মধ্যে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 41 নম্বর আয়াতে জানাই দেন নিয়রাকুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফালাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জান্নাতি মানুষগুলোকে ফেরেশতারা সসম্মানে নিয়ে যাবে, আর জাহান্নামীদেরকে চুলের মুঠি ধরে পায়ে টান দেবে, হেঁচকা টান, পায়ের মধ্যে ধরে দেবে, টেনে টেনে শেষরায়া হেঁচকায়া অপমান আর লাঞ্ছনা দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সূরা জুমার
71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষকে ফেরেশতারা মাথার চুল ধরে টেনে টেনে, পা ধরে টেনে 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 হিসড়ে হিসড়ে লাঞ্ছনা দিয়া দিয়া শেষরাইয়া জাহান্নামের দিকে টেনে হিসড়ে নিয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ।